হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞানের সাজেশন, যা পড়লেই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে শুরু করি। 1 নম্বর, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো, অথবা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী, অথবা ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। 2 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। 3 নম্বর, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো, অথবা সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 4 নম্বর, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। 5, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 6, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। অথবা পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। অথবা ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো। অথবা প্রেষণার সংজ্ঞা দাও, প্রেষণা চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী। 7, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা থর্নডাইকের শিক্ষণের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। অথবা শিক্ষণের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। 8, সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 9, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 10, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। 11, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। 12 নম্বর, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি ও অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। 13, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 14, মুদারিয়াল কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। 15, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অথবা 13 এটা অথবা হবে, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। বন্ধুরা, টোটাল 15খানা প্রশ্ন দিয়েছি। তোমরা জানো কটা করে কিভাবে প্রশ্ন করতে হয়। আর অঙ্কটা আমি দিইনি, নেক্সট ভিডিওতে আমি অঙ্কের সাজেশান নিয়ে আসছি। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কারণ নেক্সট ভিডিওতে আমি অঙ্কের সাজেশান নিয়ে আসছি। থ্যাংক ইউ।